আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদজি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো আজকে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা হইলো, আমি মাগরিবের পরে আর কি তাসবিহ তাহলিল পরে মোরাকাবা করতেছিলাম। তো মোনাকাবার ভিতরে আমি ঈসা আলাইহিস সালামকে যখন সালাম করছি, সে আমার সামনে চলে আসছে অলরেডি। তো আমি তার পায়ে হাত রাখছি, কদমবুচি করছি, করার পরে সে আমার মাথায় হাত রাখছে। রাখার পরে আমার হালত চেঞ্জ হয়ে গেল। তো হঠাৎ করে কিছু কথা আমি তার সাথে শেয়ার করলাম। তো বললাম যে, আপনি কতদিন পরে আসবেন এই পৃথিবীতে? তো উনি বলল যে, আমি ইমাম মাহাদির পরে আসব। তো এর আগে ইমাম মাহমুদ নামে একটা লোক আসবে, তারপরে ইমাম মাহাদি আসবে। তো এই ধরনের কথোপকথন হইতেছিল। তো ইমাম মাহমুদ নাকি বাংলাদেশের লোক, তো এই ভূখণ্ডকে শাসন করবে। আর আমি বললাম যে, আমি কি ইমাম মাহাদি পর্যন্ত পৌঁছতে পারবো? তো উনি এ কথা বলল যে, তুমি তো মুতাব্বির হিসাবে ইমাম মাহমুদের সাথে কাজ করবে। তো এই কথা বলতেছিল। তো বাকি তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করছি। তো উনি সামনে আসছে। আসার পরে ওনাকে পায়ে হাত রাখছি, উনি মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করলো। তো এই পরিমাণ হালত চেঞ্জ হয়ে গেল। তো আমি বললাম, হুজুর আপনার জিয়ারত, আপনার সঙ্গ লাভ করতে চাই, আপনাকে আমি দেখতে চাই। তো বলল, তুমি তো গুনাহগার, তওবা করো। তো আমি বললাম, জি হুজুর। তো আমার মাথায় হাত রেখে দোয়া করলো। আর এই পরিমাণ মানে নূর চলে আসলো। আর উনি আমাকে বলল যে, তওবা করো। তো আমি এরকম দৃঢ়তা স্বীকার করলাম যে আমি তওবা করব। তো সে আমাকে বলল, আমাদের নবী আমাকে বলল যে, অচিরেই আমার সঙ্গ লাভ তোমার হবে, আমার সাক্ষাৎ তোমার মিলবে। তো তারপরে উনি যাওয়ার পরে আমি তওবা করতেছিলাম। তো গায়েব থেকে আওয়াজ আসলো। তো আমি মালিকের কাছে তওবা করতেছিলাম, আর গায়েব থেকে আওয়াজ আসলো, আরে বোকা, তুই চিন্তিত কেন? তোকে আমি মাফ করে দিয়েছি। উস্তাদজি, এই হাল হয়েছে। তো মেহেরবানি করে আমাকে একটা সঠিক সমাধান দিবেন, ভয়েসটা শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।